হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাড়ি দিওয়ালির দিন আমরা কি করলাম না করলাম সবটাই। তো ভিডিওটি একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ছোটি দিওয়ালিতে তো তোমরা দেখেইছিলে আমি আমার বর চলে এসেছিলাম রাতের বেলায়। তো এটা পরের দিন বাড়ি দিওয়ালির দিন। দেখো এখন কিন্তু আমি স্নান ধান করে ড্রেস চেঞ্জ করে মানে অলমোস্ট রেডি হয়ে গেছি। আর আজকে আমি পরেছি আমার বান্ধবীদের দেওয়া এই ব্রেসলেটটি, পৌলমিয়া সোনালির দেওয়া, আর এটা হচ্ছে রিমির দেওয়া, বান্ধবীদের দেওয়া জুয়েলারি আজকে আমি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে দেখো বাইরে বেরিয়ে দেখে তো ভূত বাংলা বলেছিলাম না, করেছে। দেখো কত বড় লাইন লেগেছে ভূত বাংলা দেখতে আসার জন্য, অথচ আমাদের পাশেই করেছে, আমরাই যাইনি এখন অবধি। তারপরে আমি আমার বর মিলে বেরিয়ে পড়লাম আমাদের ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে চলেও আসলাম। এখন এখানে এসে মেকআপ করে রেডি হবো। তো দেখো এখন আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই সাজটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই চুড়িদারটি তো এর আগেও আমি পরেছি, তোমরা দেখেছো। আজকে আমার খুব রেড কালার পরার ইচ্ছা ছিল, তো রেড কালারের মধ্যে অনেক কিছুই ছিল, তো ভাবলাম আজকে এটাই পরি, এটাই বেশি ভালো লাগবে। তারপরে তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমেই বেরিয়ে পড়লাম রাজারহাট মন্দিরের উদ্দেশ্যে। রাজারহাটের ওখানে যে মা কালীর মন্দির আছে সেটা ভীষণ জাগ্রত। তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি, তোমরাও দেখো। আর এখানে কিন্তু মানে প্রচণ্ড ভিড় হয় কালী পুজোর দিন রাতে। তো আমরা তো সেদিন আসতে পারিনি, তো আমরা পরের দিন এসেছি। এর তো মায়ের মূর্তি, সবাই দেখে প্রণাম করে নিও, মা কিন্তু ভীষণ জাগ্রত। তারপরে এখানে লোকনাথ বাবার মন্দিরও আছে, তো সেখানে গিয়েও লোকনাথ বাবাকেও প্রণাম করে নিলাম। তোমরাও প্রণাম করে নিও। দেখো এখানে কত কিছুর আয়োজন করা হয়েছিল। তাও আমরা কিছু প্রসাদ পেয়েছি, মিষ্টি মানে সন্দেশ আমাদেরকে দিয়েছে, আর বাতাসাও নিয়েছি। তবে এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখান থেকে আরও কিছু জায়গায় যাব ঘোরার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম এখন। এইটা হচ্ছে শনি মন্দির, আমাদের এখানে কোচবিহারের শনি মন্দিরের এখানে একটা পুজো করে, যেখানে প্রত্যেকবারই ভূতের থিম করে। তো সেখানে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বাইরেটা কীরকম করে ডেকোরেশন করেছে। তো ভিতরটা দেখো এরকম। তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি, সবটা শেয়ার করা হয়নি, তাও অনেকটাই শেয়ার করেছি। দেখো কিভাবে সব মানে জীবন্ত স্ট্যাচুগুলোকে সাজিয়ে রেখেছে, মানুষগুলো বুঝছে যে শুয়ে আছে, কি করছে দেখো। আবার মাঝখানে একটা যমরাজের মতন কি সেজে মানে রাস্তা দিয়ে ঘুরছিল, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। দেখো তোমরা দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে গিয়ে কিন্তু তানিয়া দিদিদের সাথেও আমাদের দেখা হয়ে গিয়েছিল, তো গল্প করতে করতে ঢুকেছিলাম সবাই। তারপরে দেখো এখানে একটা পুতুলের মতন লাগিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওপাশে একটা ভূত মাথা বের করে দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো একটা ভূত কেমন করে সেজে দাঁড়িয়ে আছে। এখানে দেখো একজনকে কড়াইয়ের মধ্যে রান্না করছে, আসলে এটা একটা নরকের থিম বানিয়েছে, ওই ভূত টুত সব মিলিয়ে। আর একজন আগুনে জ্বলছে। আর এই সাইডে তো যমরাজ, দেখো যমরাজকে কি কালো ভূত বানিয়ে রেখেছে, মানে কি বলবো। যাই হোক এত হাসি পাচ্ছিল। তো এগুলো এসবই সাজিয়েছে এখানে। এখানে দেখো একজনকে চাবুক মারছিল। তবে সেগুলো দেখে আমরা বাড়িতে চলে এসেছি, কারণ অনেকগুলো বোম পড়ে আছে, আমাদের এখনও ফাটাইনি। তো দেখো এখন কিছু বোম ফাটানোর ক্লিপসগুলো শেয়ার করবো তোমাদের সাথে। সবটা তো শেয়ার করা যাবে না, তাও যতটা পারছি ততটা শেয়ার করছি। এটা তুবড়ি ফাটাচ্ছিলাম আমরা, সেটাই দেখো। তারপরে তোমরা যে আমার এডিটেড ভিডিওটা দেখেছিলে ইনস্টাগ্রাম ইউটিউবে, ওই এডিটেড ভিডিওরই এটা একটা ক্যান্ডিড বলতে পারো। মানে এগুলো যখন আমরা ট্রায়াল মারছিলাম তখনের, তো এটা তো অ্যাড করিনি, ফ্রেশটাই অ্যাড করা হয়েছে। তো কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে দুজন মিলে মশাল জ্বালাচ্ছিলাম, দেখো তোমরা। এটাও ভিডিওতে অ্যাড করেছিলাম, তোমরা হয়তো আগেই দেখেছো। তারপরে এখানে দেখো ওখানে চরকি ফাটাচ্ছিল, এটাও ক্যাপচার করেছি, এটাও তোমরা দেখো। আর এইদিকে ভিডিও নিচ্ছিলাম, দেখলে কেমন করে ব্লাস্ট করলো চরকিটি। তারপরে ও এখানে কিছু চুটপুট ফাটাচ্ছিল, এগুলো তো আমি ফাটাই না, ওই ফাটাচ্ছিল। বুলেট কিনেছিল, তো বুলেট তো ফাটানোই হয়নি, একটু ড্যাম ছিল, রোদেও দেওয়া হয়নি বোমগুলো। তারপরে তোমরা তো দেখিয়েছিলে আতশবাজিটা, সেটাই ফাটাচ্ছিলাম এখন। এটা আমি ফাটাচ্ছি, আগেরটা আমার বর ফাটিয়েছিল। তো আমারটা দেখো, আমার বরেরটা থেকে কিন্তু আমার ফাটানোটাই বেশি ভালো হয়। তোমরা দেখবে এটা সেই সুন্দর করে ফাটবে, দেখো কি সুন্দর করে ফাটলো না। তারপরে এখন দেখো আমার বর বুলেট জ্বালাচ্ছে, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, বাকিগুলো আর জ্বলেনি, এটাই জ্বলেছিল। দেখবে কেমন করে ব্লাস্ট হবে। আর আমার গায়ে এসে ছিটকে পড়েছে একটা টুকরা।
তো এবারে চরকিটি আমি ফাটাচ্ছি, তোমরা দেখো। এটা কিন্তু ব্লাস্ট করেনি, ঠিক আছে। আমি একটা ভুল জায়গায় বসিয়েছিলাম, যার জন্য ঘুরছে না। তারপরে দেখবে যখন ঘুরবে খুব সুন্দর করে ঘুরবে। অনেকক্ষণ জ্বলেছে, তুবড়ি বলো চরকি বলো সবগুলো অনেকক্ষণ ধরে জ্বলেছে। পরপর দুটো বসিয়েছি, দেখো কি সুন্দর করে জ্বলছে। তারপরে বোম ফাটানোর পর্ব শেষ করে দেখো আমরা খেতে বসে পড়েছি। আজ তো নিরামিষ ছিল যেহেতু মঙ্গলবার, কিন্তু মামন দিয়ে এসে আমাদেরকে দেখো খাসির মাংস দিয়ে গেছে। আমি তো খাসির মাংস খাই না, আমার মা আর আমার বর খাচ্ছে, আর এদিকে আমাকে অমলেট করে দিয়েছে, তো অমলেট দিয়ে আমি খাচ্ছি। আর খাসির মাংসটা বলতে মানে দারুণ হয়েছিল, আমি খালি ঝোলটা টেস্ট করেছি, এত টেস্টি হয়েছিল। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আমার কপালে নিরামিষই আছে, মানে ডিম দিয়ে নিরামিষ। কেমন টেস্ট? আর ওরা মাংস খাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। গন্ধটা ভালো বেরোয়েছে তো, আমার নাকে আসতেছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন রাত 2টো বাজে। তো ছোটোকে টাটা বলে বাকি বোমগুলো নিয়ে এখন চলে যাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বসে আছো কেন?